নমস্কার বন্ধুরা, আজ এমন একটা ভিডিও এনেছি আপনাদের সামনে যা দেখলে অবাক হয়ে যাবেন। আচ্ছা, জীবন্ত চন্দ্রবড়া কি আপনারা ধরতে পারেন কোনোদিন? এমনি তো দেখলেই ভয় লাগে, সেখানে জীবন্ত চন্দ্রবড়া ধরে নিয়ে এসছে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা ভিডিও। সাপটি ছিল পেয়ারা গাছে, আর এক বউ পেয়ারা বাঁধতে গিয়ে সাপটি কামড় দেয় বউটার হাতে, ওই দিদিভাইয়ের হাতে। আর ওই দিদিভাই বা তার স্বামী ছিল সাথে, ওই জীবন্ত চন্দ্রবড়াকে নিয়ে একেবারে হসপিটালে চলে গেছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। জীবন্ত চন্দ্রবোড়া সাপ নিয়ে হাসপাতালে বধূ। কামড়ে দিয়েছিল সাপ। সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন। সেই সময় তার ডান হাতে একটি চন্দ্রবোড়া সাপ কামড়ে দেয়। কোনো রকমে সাপটিকে ধরে ফেলেন। পরিবারের লোকজনকে ঘটনার কথা জানায় এবং চিকিৎসার জন্য তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জীবন্ত সাপ নিয়ে ওই বধূ ক্যানিং মহকুমার হাসপাতালে এলেই হইচই পড়ে যায়। সাপ দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমায়। তড়িঘড়ি ওই বধূর চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমার হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্র নাথ রায় ও ডাক্তার মধুরিমা মণ্ডল। ঘটনা প্রসঙ্গে বধূর দেওর বিভাস নস্কর জানিয়েছেন, সাপ কামড় দেওয়ার সাথে সাথেই সাপ ধরে নিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য। তবে ইদানিং বারুইপুর এবং সোনারপুর এলাকায় চন্দ্রবোড়া সাপ প্রচুর হারে বেড়ে গেছে। এটা কিন্তু সত্যি কথা। আমাদের এদিকে, আমাদের তো বারুইপুরের দিকে বাড়ি, এদিকে প্রচুর হারে চন্দ্রবড়া কেউটে সাপ, মানে আমাদের আশেপাশে বা আমাদের এখান থেকে তো মানুষ মারে। কি করে মারবে না, ভয়তে কেউ মারে, কেউ বা ছেড়ে দেয়। তো চন্দ্রবড়া এত বেড়েছে, কি করা যায় জানি না, কিন্তু ভয় সবসময় ভয় লাগে। আর বিশেষ করে এই বর্ষার সময় আরও সাপের উপদ্রবতা বেশি বাড়ে গিয়েছে। অন্যদিকে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল, তিনি মাঠে গরু আনতে গিয়েছিলেন। সেই সময় তার পায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড়ে দেয়। তিনিও চিকিৎসার সত্যি কথা বলতে বন্ধুরা, মাঠে গরু আনতে আমি যখন গিয়েছি, আমি কেউটে সাপের সামনে বলি, চন্দ্রবড়ার সামনে পড়ে যাই, কিন্তু কেউটে সাপটা পুরো আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। মানে দেখে আমিও হতভম্ব হয়ে গেছি যে কেউটে সাপ, আর মাথাটা পুরো কালো। জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমার হাসপাতালে হাজির হন। বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত দুজনেই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, ক্যানিং মহকুমার হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, চন্দ্রবোড়া সাপের কামড়ে দুজন ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলছে। পর্যাপ্ত পরিমাণে এভিএস দেওয়া হয়েছে। তবে বধূর ক্ষেত্রে একটি বিরল ঘটনা জানা গিয়েছে। কৃষ্ণা দেবীকে গত 10 বছর আগে চন্দ্রবোড়া সাপ কামড় দিয়েছিল। বর্তমানে চন্দ্রবোড়া সাপের প্রজনন অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। তাছাড়া চন্দ্রবোড়া সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। কামড়ের ঘটনা আরও ঘটবে। সাবধানতা অবলম্বন প্রয়োজন। তাছাড়া সাপ কামড় দিলে ধরে কিংবা মেরে আনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে। মনে রাখতে হবে, সাপের কামড় দেওয়ার সাথে সাথে সময় নষ্ট না করে সরাসরি নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো জরুরি। সেক্ষেত্রে এবার বন্ধুরা দেখে নি, যে দিদিভাইয়ের হাতে সাপটা কামড়েছে সেই দিদিভাই কি বলছে। বিপদের ঝুঁকি কম থাকে। কি সাপ কামড়েছে জানেন? ধরলেন কিভাবে? বাগানে তো বাগানে কাজ করতে গিয়ে কামড়েছিল। ধরতে আবার ভয় পাইনি? মারলে এই ধরার সময় যদি আবার কামড় দেয় সেটাও তো বিষ হবে, এটা জানা আছে? ছোট না বড়? চন্দ্রবড়া আপনি চেনেন? বাড়ি কিভাবে সাহস নিয়ে বলছে, ভেবেছে ঢুসো বড়, ওরা বলছে ডাক্তার বলেছে চন্দ্রবড়া। তো যাই হোক, খুব সাহসের পরিচয় দিয়েছে দিদিভাই। আপনার নাম কি? আপনার? তারপর কামড়ানোর পরে কি গুনিনের কাছে গেছিলেন? হাসপাতালে এলেন? বারুইপুর থেকে এখানে এলেন? ভালো প্রশ্ন। একমাত্র চন্দ্রবোড়া সাপ যারা ডাঙায় বাস করে বা ডাঙায় থাকে, তার ভেতরে চন্দ্রবোড়া সাপই বাচ্চা প্রসব করে। বাদবাকি সব সাপই কিন্তু ডিম পাড়ে, ডিম থেকে তাদের বাচ্চা প্রস্ফুটিত হয়। আর এই প্রসঙ্গে আপনি প্রশ্ন করলেন, বলে রাখি, সেটা হচ্ছে জলের সাপ, লোনা জলের সাপ, যেটা জল কেরাল বলা হয়। আপনারা জানেন, সমুদ্রের সব লোনা জলের সাপই কিন্তু বিষধর সাপ, তার অ্যান্টিভেনাম ভারতবর্ষে নেই। এবং লোনা জলের এই জল কেরাল বাচ্চা প্রসব করে, ডাবল বিষ পড়তে পারে। অতএব মৃত্যুর সম্ভাবনা বাড়বে, সমস্যা আরও বাড়বে। অতএব সাপ জ্যান্ত হোক মৃত হোক, সাপকে মারার কোনো প্রয়োজন নেই। মারলে আপনি প্রকৃতি ধ্বংস করছেন, আপনার নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আসছেন। অতএব সাপ মারবেন না, জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে আসবেন। মরা সাপ নিয়েও হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই। সাপ দেখে আমাদের আইডেন্টিফাই করার দরকার নেই যে কোন সাপে কামড়ালো।
আমরা সাপ না দেখে শুধু রোগ লক্ষণ দেখে বুঝতে পারি কোন ধরনের সাপের কামড়ের ঘটেছে এবং সেক্ষেত্রে কী চিকিৎসা করতে আমরা আমাদের সব ডাক্তারবাবুরা জানি। আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, আমি ক্যানিং হাসপাতালের সঙ্গে যুক্ত। যে দুজন এখন চিকিৎসা মানে যারা সাপে কাটা রুগী এসেছে তারা কেমন আছে এখন? দেখুন, দুজনের উনি সোনারপুর থেকে এসছেন গতকাল। এখন অবধি আপনার পেচ্ছাপ ভালো হচ্ছে তো? যেটা চন্দ্রবড়া সাপের ক্ষেত্রে যেটা হয়, কিডনি নষ্ট হয়, পেচ্ছাপ কমে যায় বা পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে পারে, সেটা নেই। আমার ধারণা এই পেশেন্ট ভালো হয়ে যাবে। আর এক্ষুনি যে চন্দ্রবড়া সাপের কামড়ের পেশেন্টটা ভর্তি হয়েছে এটা নিশ্চিত, কিন্তু খুব এটা বেশ মানে দুঃখেরও খবর বা সুখেরও খবর বলতে পারি। দুঃখের খবর হচ্ছে সাপটা কি মারা হয়েছে বা উনি সাপটা মারা গেছে, আর সুখের খবর হচ্ছে যে দিদিভাইকে কামড়েছে দিদিভাই বেঁচে আছে, বা যে দাদাভাইকে কামড়েছে সেও বেঁচে আছে। এরকম রুগী খুব কম আসে। ওনার ক্ষেত্রে যেটা একটা বিরলতম বলতে পারি সেটা হচ্ছে ওনার 10 বছর আগে ওনাকে একবার চন্দ্রবড়া সাপের কামড় ঘটেছিল এবং বোধহয় সম্ভবত যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে ওর সময় নষ্ট হয়েছিল। তারপরে পিজিতে যে অনেকগুলো ডায়ালিসিস দেওয়ার পরে উনি বেঁচে গেছেন। এক্ষেত্রে দেখা যাক এটা নিয়ে ওনার দ্বিতীয়বার এখন মোটামুটি ট্রিটমেন্ট চলছে। তো ওই দিদিভাইকে একবার সাপে কামড়েছিল, সে চন্দ্রবড়া, আবার ফের পরে আবার যেটা কামড়ালো সেও চন্দ্রবড়া। তো সত্যি উনি খুব লাকি, চন্দ্রবড়া কামড়ে উনি বেঁচে আছে। উনি অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। ভালো আছে, ট্রিটমেন্ট চলছে।